এইবার কিছু রুম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন একদম নতুন এই বৃদ্ধাশ্রম। আর নিচে দেখুন পুরো মার্বেল ফিটিং, এখনও ঘরের কোনো নাম্বারও দেওয়া হয়নি। ফার্স্ট ফ্লোরে রয়েছে আবাসিকদের জন্য সুন্দর কারুকার্যময় দুটো ডাইনিং টেবিল এবং এখানে টিভির ব্যবস্থাও কিন্তু রয়েছে। ডরমেটরি রুমে এটা হলো গ্রাউন্ড ফ্লোরে, ওপরে দেখুন সুন্দর ফল সিলিং করা রয়েছে। আপনারা আসুন, এসে দেখে যান। আশা করছি আপনাদের ভিডিও দেখে ভালো লাগবে, তার থেকেও বেশি ভালো লাগবে এখানে এসে দেখলে, কারণ ভিডিওতে দেখা এবং সামনাসামনি দেখা দুটোর মধ্যে তফাৎ রয়েছে। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি আলয় বৃদ্ধাশ্রম আগরপাড়ার একদম রুপটপে। এই আলয় বৃদ্ধাশ্রমের এর আগেও আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখেছেন। এখন এই আলয় বৃদ্ধাশ্রমের আলাদা অনেকগুলো খুব সুন্দর সুন্দর রুম হয়েছে। এই বৃদ্ধাশ্রমে লাগানো হয়েছে সেন্ট্রাল এসি এবং ওপরে রয়েছে দেখতে পাচ্ছেন সোলারের ব্যবস্থা। একদম 10,000 টাকা থেকে শুরু, খুব সুন্দর একদম নতুন এই বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাবো। এখানে আপনারা কিভাবে আসতে পারবেন, কিভাবে যোগাযোগ করতে পারবেন, কি কি পরিষেবা এনারা দেবে, এখানের বোর্ডারদের সঙ্গে আমি কথা বলে আপনাদের জানাবো এনারা কেমন আছেন। সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিও। যাদের বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন শুরু করছি আরও একটি বৃদ্ধাশ্রমের ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এটা হলো বিটি রোডের ওপর অ্যালপেন ডেয়ারির মোড়। এই দিকটা চলে যাচ্ছে ব্যারাকপুরের দিকে, আর এই সোজা হচ্ছে ডানলপ। এখান থেকেই দেখবেন এটা হলো অ্যালপেন ডেয়ারির মোড়। এই মোড় থেকে আপনারা টোটো ধরে কিংবা পায়ে হেঁটে বলবেন আলয় বৃদ্ধাশ্রমের সামনে যাব, তাহলেই হবে। এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট আপনাদের লাগবে। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো আগরপাড়া। আগরপাড়া স্টেশনে নেমে সেখান থেকে অটো করেও আপনারা কিন্তু এইখানে চলে আসতে পারেন। ফোন নাম্বারে আপনারা চাইলে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে আগে যোগাযোগ করে নিতে পারবেন। তো এখান থেকে এসে আপনারা প্রথমে অফিস ঘরে আপনাদের আসতে হবে। এসে এনাদের সাথে প্রথমে আপনারা কথা বলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অফিস ঘরটাও খুব সুন্দর করে এনারা সাজিয়ে রেখেছেন। যেমন রুমগুলো সুন্দর, সেরকম অফিস ঘরটাও খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। এখানে এসে আপনারা এনাদের যে ওনার আছে তার সঙ্গে আপনারা এইখানে বসেই আপনারা কিন্তু কথাবার্তা বলে নিতে পারবেন। তো ওনারের সঙ্গেও আমি কথা বলে আপনাদের জানাচ্ছি এখানের কি ফ্যাসিলিটি ওনারা দেন, বোর্ডারদের কিভাবে রাখেন, প্রবলেম হলে কি ব্যবস্থা নেন, সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। ফ্রন্ট সাইডটা এই বৃদ্ধাশ্রমের আমি তো দেখালাম, আর ব্যাক থেকেও আপনারা প্রবেশ করতে পারবেন। এই পিছনের একটা ছোট্ট সরু গলি রয়েছে, এখান থেকেও এই বৃদ্ধাশ্রমে প্রবেশ করা যায়। এই গলি দিয়ে ঢুকে সোজা যে হলুদ রঙের দরজাটা দেখা যাচ্ছে, ওই দরজা ধরেই আপনাদের ফার্স্ট ফ্লোরে উঠে যেতে হবে। একদম নতুন তৈরি করেছে, সুন্দর মার্বেল ফিনিশ। আমি ওপরে গিয়ে রুমগুলো আপনাদের দেখাচ্ছি। আশা করি এই রুমগুলো আপনাদের খুবই পছন্দ হবে। চলুন ওপরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই সিঁড়ি ধরে আমরা উপরে উঠে আসলাম এই আলয় ওল্ড এজ হোম আগরপাড়া। উঠে এসেই খুব সুন্দরভাবে সাজানো মার্বেল ফিনিশড এই ডাইনিং রুমটা আপনারা প্রথমে আসলে দেখতে পাবেন। এই ডাইনিং রুমে রয়েছে দেখুন দুটো ডাইনিং টেবিল, আর সামনে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরামসে 10 জন বসে গল্প গুজবও করতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া সবই কিন্তু এই ডাইনিং রুমে বসে এনারা করতে পারবেন। এই আলয় ওল্ড এজ হোম আগরপাড়া। সামনে রয়েছে একটা বড় এলইডি টিভি, আর ওপরে রয়েছে পাখার ব্যবস্থা দেখতে পাচ্ছেন। এটা হলো যখন আপনারা সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আসবেন তখনই কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন। খুব সুন্দর করে সাজানো এই আলয় ওল্ড এজ হোম। নিচে তো আপনাদের দেখালাম একদম মার্বেল ফিনিশ, একদম নতুন এই ওল্ড এজ হোমটি আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এবার কটা রুম আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই সোজা যদি চলে আসি, এখনও রুমের কোনো নাম্বার দেওয়া হয়নি, যেমনটা বললাম একদম নতুন হয়েছে। একদম নতুন এই ওল্ড এজ হোমটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই রুমটি দেখতে পাচ্ছেন, এখানেও তাই খুব সুন্দর কালার কম্বিনেশন করে এখানে রং করা কিন্তু রয়েছে, পুট্টি করাও আছে যেটা দেখে বোঝা যাচ্ছে। আর নিচে রয়েছে দেখুন খুব সুন্দর মার্বেল ফিনিশ, আর এখানে রয়েছে একটি বেড। আপনারা চাইলে এই রুমটায় সিঙ্গেল হিসাবেও থাকতে পারেন, কিংবা চাইলে কাপল হিসাবেও কিন্তু থাকতে পারবেন। এই রুমের ওপরে রয়েছে একটি পাখা এবং রয়েছে একটি লাইট। আর ওনারা এখানে টিভি এবং এসির ব্যবস্থাও কিন্তু করে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন একদম নতুন এই ওল্ড এজ হোমটি।
খুব সুন্দরভাবে ওনারা সাজানোর চেষ্টা করেছেন, এসে আমাদের দেখেও খুবই ভালো লাগছে। এই রুমের মধ্যেই রয়েছে হাত ধোয়ার একটি বেসিন, আর এই রুমের সাথেই রয়েছে কিন্তু অ্যাটাচ টয়লেট। চলুন টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কোমোড টয়লেট কিন্তু এখানে রয়েছে, রয়েছে শাওয়ারের ব্যবস্থা এবং হাত ধোয়ার কল দেখতে পাচ্ছেন। আর এখানে জামা কাপড় ঝুলানোর জন্য র্যাকের ব্যবস্থাও কিন্তু রয়েছে। একদম ফাঁকা রয়েছে এই ওল্ড এজ হোমটি, এবং এই রুমটি আপনাদের আজকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রুমের পাশে আরও দুটো কিন্তু রুম রয়েছে, সেগুলো এখনও একদম ফাঁকা রয়েছে। এই পাশে দেখুন আরও একটি রুম রয়েছে, এই রুমটিও সেম। খুব সুন্দর হাওয়া বাতাস কিন্তু এই রুমটিতে খেলে যাবে। দেখতে পাচ্ছেন বড় বড় দুটো জানলা রয়েছে, আর এখানেও দুটো বেড কিন্তু ওনারা দিয়ে রেখেছেন। এই রুমটিতে চাইলে আপনারা সিঙ্গেল হিসাবেও থাকতে পারেন, কাপল হিসাবেও থাকতে পারেন, কিংবা শেয়ারিং হিসাবেও কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। এখানে থাকতে হলে আপনাদের 10,000 টাকা থেকে শুরু আপনাদের এখানে থাকার ব্যবস্থা, যেটা ওনারা করবেন আর কি। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে, পাশেই রয়েছে মা গঙ্গা। 2-3 মিনিট 5 মিনিট পায়ে হেঁটে গেলেই মা গঙ্গার পাশে রয়েছে এই আলয় বৃদ্ধাশ্রম। এই রুমটিতেও কালার কম্বিনেশন খুবই সুন্দর লাগলো দেখুন। যেমনটা বললাম একদম নতুন বৃদ্ধাশ্রম, উপরে রয়েছে পাখার ব্যবস্থা, এখানে দুটো কিন্তু বেডও রয়েছে, এখানে একটি চেয়ার কিন্তু রয়েছে, ওপরে রয়েছে লাইটের ব্যবস্থা। এই রুমটিতেও এসি এবং টিভি ওনারা কিন্তু লাগিয়ে দেবেন। যেমনটা বললাম একদম নতুন হয়েছে, তার জন্য পুরোপুরি ফিনিশ হয়ে গেছে। আপনারা চাইলে ফোন করে কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এই রুমটির টয়লেটটা হচ্ছে এই রুম থেকে বেরিয়েই এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটা হলো এই রুমটির টয়লেট। এখানেও সেম ওয়েস্টার্ন কোমোটের ব্যবস্থা রয়েছে, ওপরে রয়েছে লাইট এবং ওপরে রয়েছে শাওয়ার। আর এখানে দেখুন হাত ধোয়ার কল রয়েছে, আর এখানে টুকটাক জিনিসপত্র রাখার জন্য সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন জামা কাপড় ঝোলানোর জন্য। তো এটা হলো এই টয়লেট, টয়লেটেও কিন্তু মার্বেল ফিনিশ। আর এই পাশে রয়েছে হাত ধোয়ার একটা বেসিনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই রুমের পাশে আরও একটি রুম কিন্তু এখানে রয়েছে। এখন পুরো সবকটা রুমই কিন্তু ফাঁকা রয়েছে, একদম নতুন হয়েছে যেমনটা বললাম। এটি একটি সিঙ্গেল রুম, এখানে একটি খাট রয়েছে দেখতে পাচ্ছেন, আর এসির লাইনও করা আছে যেমনটা দেখতে পাচ্ছেন। এখানেও এসি এবং টিভি ওনারা কিন্তু লাগিয়ে দেবেন। ওপরে রয়েছে এই রুমের সাথে কালার ম্যাচিং করে পাখা দেখতে পাচ্ছেন, ব্লু কালারের দেওয়াল, ওপরে রয়েছে ব্লু কালারের পাখা। এখানে রয়েছে লাইটের ব্যবস্থা, আর নিচে কিন্তু মার্বেল ফিনিশ রয়েছে। যেমনটা বললাম এই রুমে এসি এবং টিভির ব্যবস্থা ওনারা করে দেবেন। আর এই সোজা রয়েছে একটি ছোট্ট মতো টেবিল বলতে পারেন, টুকটাক জিনিসপত্র রাখার, এখানে রেখে খাওয়া দাওয়া করার সেই ব্যবস্থাও কিন্তু এই রুমটিতে রয়েছে দেখতে পাচ্ছেন। এই রুমটিও একদম ফাঁকা রয়েছে, এটা একটা সিঙ্গেল বেডরুম। আর এই রুমটির টয়লেট হলো এখান থেকে বেরিয়ে এক পায়ে গেলে যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন, এই ডাইনিংয়ের পাশেই রয়েছে এই রুমের টয়লেট। এই যে একদম নতুন ওয়েস্টার্ন কোমোড, যেমন আগেরগুলো দেখালাম, শাওয়ারের ব্যবস্থা, হাত ধোয়ার কল, টুকটাক জিনিসপত্র, সাবান শ্যাম্পু রাখার, আর এখানে জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা কিন্তু এই রুমের টয়লেটে রয়েছে দেখতে পাচ্ছেন। একদম নতুন, আপনারা আসবেন সচক্ষে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই পাশেও আরেকটি রুম রয়েছে, এটা ওনাদের পুরনো বিল্ডিং, এইটা একদম নতুন করে ওনারা তৈরি করেছেন, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই পাশেও কিন্তু একটা কাপল রুম রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দুজন আরামসে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কাপল হিসাবে আপনারা থাকতে পারেন এই রুমে, চাইলে সিঙ্গেল হিসাবেও কিন্তু থাকতে পারেন। এই রুমে উপরে রয়েছে দেখতে পাচ্ছেন এসির ব্যবস্থা কিন্তু এই রুমে রয়েছে, খুব সুন্দর লাইট ওনারা ঝুলিয়ে রেখেছেন। এখানে রয়েছে পাখার ব্যবস্থা, এখানেও একটু লাইটের ব্যবস্থা রয়েছে, আর এখানে ওনারা টিভি কিন্তু লাগিয়ে দেবেন। আর নিচে রয়েছে একটা ড্রেসিং টেবিল টাইপের আর কি, এখানে টুকটাক জিনিসপত্র রাখার জন্য, আর পাশে রয়েছে আলমারি। এই রুমটা কিন্তু একদম রাস্তার পাশে, এখান থেকে সুন্দর হাওয়া বাতাসও খেলে যাবে। এই রুমটাও এখনও ফাঁকা রয়েছে। এই রুমের টয়লেটটি হলো আপনাদের যে ডাইনিং স্পেসটা দেখালাম তার পাশে
এই যে টয়লেটটা এটা হলো ওই পাশের রুমে, আর এই পাশে আর একটা টয়লেট আছে, সেটা হলো এই রুমের টয়লেটটি। এই যে দেখতে পাচ্ছেন এখানেও সেম, এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার, গিজার, শাওয়ারের ব্যবস্থা এবং এখানে টুকটাক জিনিসপত্র রাখার জন্য একদম নতুন টয়লেট। এটা হলো এই রুমটির টয়লেট আর কি, দেখতে পাচ্ছেন। আপনারা যখন আসবেন আপনাদের এই আলয় ওল্ড এজ হোম আগরপাড়ার এই রুমগুলো কিন্তু আপনাদের পছন্দ হবেই। এই পাশে ওনাদের পুরনো বিল্ডিংয়ের আরও একটি রুম কিন্তু রয়েছে, এখানেও আপনারা কাপল হিসাবেও থাকতে পারেন, চাইলে আপনারা শেয়ারিং হিসাবেও কিন্তু এই রুমে থাকতে পারবেন। ওপরে রয়েছে এসির ব্যবস্থা, আর ওপরে পাখাও রয়েছে, লাইট রয়েছে, এখানে রয়েছে একটি ড্রেসিং টেবিল এবং এখানে রয়েছে একটি আলমারি। এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ টয়লেট, এখানে একটা এলইডি টিভিও রয়েছে। এটা হলো অ্যাটাচ টয়লেটটি, এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড, উপরে রয়েছে শাওয়ার, হাত ধোয়ার জায়গা এবং টুকটাক জিনিসপত্র রাখার জন্য ছোট্ট করে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। এই রুমটিও এখনও ফাঁকা রয়েছে, আপনারা চাইলে ফোন নাম্বার কিন্তু আপনারা ফোন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 10,000 টাকা থেকে শুরু এই আলয় ওল্ড এজ হোমের থাকার ব্যবস্থা। দেখতে পাচ্ছেন এই রুমের সাথেই হাত ধোয়ার একটি জায়গা কিন্তু এই রুমের সাথে রয়েছে। এই রুমটা দেখতে পাচ্ছেন এই আলয় ওল্ড এজ হোম আগরপাড়া। তো এই রুমটাতে কিন্তু আপনারা এখানে ডরমেটরি হিসাবে থাকতে পারবেন। ওপরে দেখতে পাচ্ছেন সুন্দর ফল সিলিং করা রয়েছে, এখানে একজন বোর্ডার শুয়েও আছেন দেখতে পাচ্ছেন। এই রুমটিতে রয়েছে একটা এসির ব্যবস্থা, আর সিসি ক্যামেরায় কিন্তু পুরো এই আলয় ওল্ড এজ হোমটি পুরো কিন্তু মোড়া রয়েছে। এখানে রয়েছে একটি টিভির ব্যবস্থা, আর এর সামনে রয়েছে একটি আলমারি, এই পাশেও রয়েছে একটি আলমারি। খুব সুন্দর করে সাজানো এই ডরমেটরি রুমটি এখনও কিন্তু ফাঁকা রয়েছে, 2-3টে সিট এখনও কিন্তু এই ডরমেটরি রুমটার ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আপনারা ফোন করে এনাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই রুমটি আমার খুবই ভালো লাগলো, ওপরে ফল সিলিং করাও রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে, রয়েছে এসির ব্যবস্থা, খুবই ভালো লাগলো এই রুমটি। আপনারা যদি চান অবশ্যই এনাদের সঙ্গে ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এই যে হলো রুমটি। এবার এই ওল্ড এজ হোমের যে ওনার আছেন ওনার সাথে কথা বলে আপনাদের বাদবাকি তথ্য এবং ফোন নাম্বার আমি জানিয়ে দিচ্ছি। নমস্কার, আমার নাম শ্রীপর্ণা ভট্টাচার্য। আমি এই আলয় ওল্ড এজ হোমের কর্ণধার। আর আমাদের এই দাদারা আগেও এসেছিলেন, ভিডিও করে গেছেন। তো আমাদের নতুন যে বিল্ডিংটা চালু হওয়ার কথা ছিল, যেটা কাজ হচ্ছিল, সেটা অলরেডি চালু হয়ে গেছে। তো ওটা আপনারা নিশ্চয়ই দেখবেন পরবর্তী টাইমে। তো এখন মোটামুটি আমাদের রয়েছে হচ্ছে সিট আছে 20 জন মতন, আর ওই নতুন পোর্শনটা পুরোটাই ফাঁকা আছে। তো আপনারা চাইলে আসুন, এসে দেখে যান, আশা করছি ভালো লাগবে আপনাদের। আচ্ছা, কজন বোর্ডার এখন আপনাদের এখানে? আমার এখানে এই মুহূর্তে 3 জন আছেন, একজন পার্মানেন্ট আছেন আর বাকি 2 জন এই বলা যেতে পারে 15 দিন 20 দিন এরকম ভাবে থাকার জন্য আছেন। আচ্ছা, তো আপনারা এখানে তো কত টাকা লাগবে একদম পরিষ্কার করে আমাদের বন্ধুদের? দেখুন, আমাদের একদম মিনিমাম যে টাকাটা স্টার্টিং আছে সেটা হচ্ছে 10,000 টাকা করে। এছাড়াও সিকিউরিটি ডিপোজিট মানি আছে আর অ্যাডমিশন চার্জেস আছে। আচ্ছা, দেখুন 10,000 টাকার মধ্যে ওটা নন এসি থাকছে, ফ্যান লাইট থাকছে যেরকম, সাথে নিজস্ব আলাদাভাবে বেড থাকছে, নিজস্ব আলাদা ওয়ার্ড্রপ থাকছে বা আলমারি চাইলে আলমারি, আর টিভি থাকছে রুমে, এবং ওয়াইফাই এর সুবিধা থাকছে, নিউজ পেপার থাকছে, সাথে থাকা খাওয়া দাওয়া এগুলো সবই থাকছে, লন্ড্রি, হাউসকিপিং, রুম সার্ভিস। এবার পরবর্তীকালে আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখাবেন যে ডাইনিং রুমের ব্যবস্থা রয়েছে আমাদের। এবার যদি কেউ চায় ডাইনিং রুমে গিয়ে খাওয়া দাওয়া করবে সেটাও পসিবল, না হলে যদি কেউ রুম সার্ভিস চায় সেটাও পসিবল। খাওয়া দাওয়ায় কি কি দেবেন? খাওয়া দাওয়ায় দেখুন ভেজ ননভেজ 2 ধরনেরই আছে, আর আমাদের ভেজ এবং ননভেজ দুটোর রান্নাঘরও পুরোপুরি আলাদা। তো এই 2 ধরনেরই আছে। সপ্তাহে আপনি ধরে রাখুন 4 দিন মাছ রয়েছে, 2 দিন ডিম রয়েছে, 1 দিন চিকেন আছে। এবার দাদা সত্যি বলতে অনেক ননভেজও এরকম অনেক মানুষ আছেন যারা চান যে সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন যাতে ওনারা ভেজ খাবেন, তো সেটা বললে সেটাও পসিবল হয়ে যাবে। আর সকালে বেড টি উইথ বিস্কিটস
থেকে শুরু করে একদম রাতের ডিনার অবধি। কি কি দেবেন বলুন। দেখুন, পোহা আছে, উপমা আছে, ব্রেড জ্যাম আছে, ব্রেড টোস্ট বললে সেটা হয়ে যাবে। আর বুঝতেই পারছেন আমরা এটা একদমই নতুন চালু করেছি, তো আমরা অবশ্যই চেষ্টা করব যার যেটা রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করার। এটা আমাদের কাছে সব থেকে আগে মোটিভ থাকবে। আর দুপুরবেলা কি দেবেন? ওটা তো দুপুরে দেখুন ভাত, ডাল, সবজি, এক ধরনের ভাজা, ওই বললাম 4 দিন মাছ, 2 দিন ডিম, 1 দিন চিকেন। এবার অনেক বয়স্ক মানুষ আছে যারা চিকেনটা পছন্দ করেন না, তো তাদের জন্য মাসে একবার করে মাটনের ব্যবস্থা হয়ে যাবে। আর বিকালে ইভিনিং স্ন্যাক্সে অবভিয়াসলি মুড়ি বোঁদে হয়ে যাবে, অথবা ম্যাগি হয়ে যাবে, বা চাউমিন হয়ে যাবে, অথবা চপ মুড়ি হয়ে যাবে, সিঙ্গাড়া মুড়ি হয়ে যাবে। এবার আমি আবারও বলছি, যার যেরকম যা রিকোয়ারমেন্ট হবে, সবাই তো সব জিনিসটা যে সহ্য করতে পারে সেটা হয় না, তো যার যেরকম যা রিকোয়ারমেন্ট হবে সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব। আর রাতের ডিনারে রুটি অথবা ভাত আছে, সাথে ডাল রয়েছে, সবজি রয়েছে। আচ্ছা, এটা হলো একটা দিক। আর একটা হলো ধরুন কারোর, আপনাদের যে বোর্ডার আছে, কারোর শরীর খারাপ হলো, আপনারা কি ব্যবস্থা নেন? দেখুন, শরীর খারাপ যদি হয় আমাদের এখানে অনকল ডক্টরের ব্যবস্থা রয়েছে। এবার এই ডক্টর যদি এসে দেখে বলেন যে শারীরিক অবস্থা খুবই খারাপ, আমাদেরকে হসপিটালাইজড করতে হবে, তো তখন আমরা আমাদের নিয়ারেস্ট আছে স্বাগত দত্ত হসপিটাল গভর্নমেন্ট। আর আমাদের এখানে 4 থেকে 5 কিলোমিটারের রেডিয়াসে 5টা বড় বড় নার্সিং হোম আছে, তো সেই জায়গাগুলোতে আমরা নিয়ে যাব। অবশ্যই ভাবে যখন বোর্ডাররা এখানে এসে অ্যাডমিশন নেবেন, তখন তাদের থেকে এটা জেনেই নেওয়া হবে যে তাদের কোনটা হলে সুবিধা হয়, হসপিটাল মানে গভর্নমেন্ট হসপিটাল নাকি নার্সিং হোম। তাদের যেটা ইচ্ছা হবে বা তারা যেটা আমাদেরকে বলে দেবেন, সেই অ্যাকর্ডিংলি আমরা কাজ করব। আর অ্যাম্বুলেন্স চার্জেস, হসপিটাল চার্জেস, ডক্টর এবং মেডিসিন, এটা কিন্তু এক্সক্লুডিং আছে, এটা পুরোটাই আলাদা, এটা বাড়ির থেকেই পে করতে হবে। আচ্ছা, ধরুন কেউ চাইলো, এই যেমন আমি বললাম 10-15 দিনের জন্য যারা আছেন তারা এরকম ভাবেই ওনাদেরকে রেখেছেন, তাদের বাড়িতে তো বয়স্ক মা বাবা থাকে, তো সেইভাবেই ওনারা এখানে আছেন যে 15 দিন 20 দিনের জন্য ছেলেমেয়েরা বাইরে গেছে, তো তাদেরকে আমার কাছে দিয়ে গেছে। আপনারা আসুন, এসে দেখে যান। আশা করছি আপনাদের ভিডিও দেখে ভালো লাগবে, তার থেকেও বেশি ভালো লাগবে এখানে এসে দেখলে, কারণ ভিডিওতে দেখা এবং সামনাসামনি দেখা দুটোর মধ্যে তফাৎ রয়েছে। তো আপনারা এসে দেখে যান, কারণ আপনারা যেখানে থাকবেন সেখানকার পরিবেশ কেমন, সেখানকার মানুষজন কেমন, সেগুলো তো আপনাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। তো আশা করছি আপনারা আসবেন এবং এখানে এসে দেখে পছন্দ হলে আমার কাছে থাকবেন। আপনার নাম্বারটা যদি একটু বলুন। হ্যাঁ, আমার দুটো নাম্বার আছে, একটা অফিসিয়াল নাম্বার, একটা পার্সোনাল নাম্বার, আমি দুটোই বলে দিচ্ছি। 8777756490, নাম্বার হলো 8961795820। এই নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, এখন যদি আপনাকে কেউ ফোন করে আপনারা বোর্ডার রাখতে পারবেন, তাই তো? হ্যাঁ, একদমই। টাইমিং আছে কোনো ফোন করার? দেখুন, একটু রাতের দিকটা এবং ভোরের দিকটা ছেড়ে যখন ইচ্ছা ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই সকাল 10টার পর, একদম সকাল 10টার পরে অবশ্যই। আর ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার। তো আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। আর আপনারা নিজেরা এসে নিজেরা পছন্দ করে তারপরেই কিন্তু থাকবেন। আমাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করে যে এসে থাকতেই হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আপনারা নিজেরা আসবেন, নিজেরা পছন্দ করবেন, টাকা পয়সার কথা আপনারা নিজেরা বলবেন, তারপরেই কিন্তু থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। আলয় বৃদ্ধাশ্রম, আগরপাড়া, পানিহাটি থেকে আমি জয়ন্ত, টাটা।